দিল্লি এখন সরগরম, তবে আমাদের রাজ্যও কিন্তু কম যায় না। ইস্যু দুর্নীতি, আর সেখানে শিক্ষায় নিয়োগ মানে তো কেলেঙ্কারির পাহাড়। স্কুল সার্ভিস কমিশন কেন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে, এই প্রশ্ন তুলে কড়া ভর্ৎসনা হাইকোর্টের। এমনকি আদালত বলতে বাধ্য হচ্ছে যে কমিশন কিছু লুকোতে চাইছে। এই কথাও বলতে ছাড়লেন না বিচারপতিরা। আরও একবার আইনের দরবারে মুখ পুরল স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে সময়সীমা। সেই মতো বিশেষ বেঞ্চ গঠন করে নিয়োগ দুর্নীতি মামলা নিষ্পত্তি করতে দ্রুত শুনানি পর্ব চলছে। কিন্তু ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ যেখানে যেখানে কেলেঙ্কারির পাহাড়, সেখানে বিতর্ক কি এত সহজে থামে? ফের একবার কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল এসএসসি। আদালতে রীতিমতন চাপানুতোর। নবম দশমের সুপারিশপত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চে এদিন নিজেদের অবস্থান জানায় স্কুল সার্ভিস কমিশন। সেখানেই বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ, কমিশনের অবস্থান সন্তোষজনক নয়। এমনকি বিচারপতি এও বলেন, কমিশন কেন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে। গত প্রায় 1 মাস ধরে আদালত স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে সাহায্য চাইছে, কিন্তু কোর্ট বলতে বাধ্য হচ্ছে যে কমিশন কিছু লুকোতে চাইছে। মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। শুনানি পর্বের শুরুতে এদিন তিনি বলেন, প্রথম দিন থেকে আদালত জানতে চাইছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে সেটা কমিশন খুঁজে পেয়েছে কিনা, এবং খুঁজে পেয়ে থাকলে আপনারা সেক্ষেত্রে কি করছেন। কমিশনের আইনজীবী জবাব ছিল, অনেক অনিয়ম খুঁজে পাওয়া গেছে, সেগুলি আদালতের সামনে পেশও করা হয়েছে। তারপর আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করেছে কমিশন। এও জানানো হয়, গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সুপারিশপত্র প্রত্যাহার করার কোনো বিধি কমিশনের আইনে নেই। এরপরই বিচারপতি পাল্টা বলেন, কাদের কমিশন সুপারিশপত্র দিয়েছিল এবং তার প্রেক্ষিতে কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার। যদি দেখা যায় যে কমিশন যাদের সুপারিশ করেছিল তারা ছাড়া অন্যরা নিয়োগপত্র পেয়েছেন, তাহলে সেটা খতিয়ে দেখার জন্য সিবিআই দরকার নেই। ডিভিশন বেঞ্চে কার্যত নাকানি চোবানি দশা কমিশনের। যদিও মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ যারা নিয়োগপত্র দেয় তাদের পক্ষ থেকে সোমবার আদালতে দাবি করা হয়, যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল তাদের ছাড়া আর কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি। অন্যদিকে কমিশন জানিয়েছে, নবম দশমী নিয়োগের ক্ষেত্রে 183 জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম ছিল। তাদের মধ্যে 122 জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। তাতে বিচারপতির পাল্টা প্রশ্ন, 61 জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়নি কেন? আদালত বারণ করেছিল? সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ আছে নাকি হাইকোর্টের কোনো স্থগিতাদেশ আছে? ওই 61 জনের রাজ্যের বেতন ভোগ করার কোনো অধিকার নেই, কড়া মন্তব্য বিচারপতি। এতে কমিশনের আইনজীবীর বক্তব্য ছিল, কমিশনের চেয়ারম্যান আশঙ্কা করছেন যে এটা করলে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। তবে বিচারপতি সাব বক্তব্য, তাকে এর সম্মুখীন হতে দিন, এটা তার কাছে নতুন কিছু নয়। একের পর এক কড়া পর্যবেক্ষণ, প্রশ্ন মানে এদিন বিদ্ধ কমিশন। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অবশ্য আরও একবার কমিশনকে সময় দিয়েছে আদালত। বিচারপতিরা জানিয়েছেন, এ ব্যাপারে এসএসসি তার অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হলে কড়া পদক্ষেপ করবে আদালত। ফের এ নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ। শুনানি 20 ডিসেম্বর। কিন্তু সেদিন হলফনামা সন্তোষজনক হবে তো? সব পক্ষে নজর এখন সেদিকেই। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। নিয়োগ নিয়ে তোলপাড় নিঃসন্দেহে বেড়েই চলেছে। আরও কি নিয়ে তুলকালাম চলছে বলুন তো? উত্তরটা হলো মেট্রো। নিঃসন্দেহে শহরতলির মানুষের কাছে লাইফ লাইন, কিন্তু সেই লাইনই যদি বিগড়ে যায় তাহলে কি উপায়? বেলাইন হয়ে তো আর মেট্রো ছুটবে না, মানুষ যাবে কোথায়? ভোগান্তির জবাবটা কে দেবে? এই এতগুলো প্রশ্ন করতে হচ্ছে, তার কারণ একটাই, মেট্রোয় দুর্ভোগ এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। যে ছবি রবিবার দেখা গেল তা এক কথায় ভয়াবহ, বেনজির বললেও বোধহয় কম বলা হয়। গতকাল দুপুর থেকেই দক্ষিণেশ্বর দমদম লাইনে স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। এর জেরে রবিবার গোটা দিন বাতিল করা হয়েছিল 80টি ট্রেন, যা কলকাতা মেট্রোর ইতিহাসে কার্যত নজিরবিহীন ঘটনা। থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে গোলমালের জেরেই ঘটেছিল এই বিভ্রাট, দাবি মেট্রো কর্তৃপক্ষের। রবিবার অফিস যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও যারা মেট্রোর ভরসায় পথে নেমেছিলেন দক্ষিণেশ্বর পর্যন্ত যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন। সমস্যা মেটাতে রাতভর চলে কাজ এবং পরিস্থিতি স্বাভাবিক হতে হতে আজ সকাল। ভাবতে পারেন, মেট্রো কর্তৃপক্ষ সোমবার সকালে শেষ পর্যন্ত জানায় দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। কিন্তু এ তো একদিনের ঘটনা নয়, একই জিনিস প্রায় দিনই হয়ে চলেছে, যা মানতে বাধ্য হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
এর আগে গত বৃহস্পতিবার 14ই ডিসেম্বর দুপুরে নোয়াপাড়া এবং বরাহনগরের মাঝে থার্ড লাইনে সমস্যা দেখা যায়। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। শনিবারও বিভ্রাট ঘটেছিল, যার জেরে দুপুর থেকে সন্ধে পর্যন্ত মেট্রো চলাচলে প্রভাব পড়ে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। পরদিন রবিবারও দুপুর 1:52 নাগাদ আচমকা থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো বরানগরে দাঁড়িয়ে পড়ে। তার ফলে বন্ধ রাখা হয় বরানগর এবং দক্ষিণেশ্বর স্টেশন। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছিল। যে কারণেই হোক, এটা দুর্ভাগ্যজনক এবং মেট্রো পরিষেবা না দিতে পারলে মানুষের একটা বিরাট প্রবলেম হয়। কলকাতাবাসী তো এটাই লাইফলাইন, তো প্রবলেমে তো সেটা মানতে হবে। কিন্তু আমরাও দেখছি কেন এই ফলটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি। টিআরসিসি যেটাকে আমি বলি আমরা, যে যেখানে থার্ড রেল কানেক্টিভিটি যেখানটা হচ্ছে, সেখানে একটা পোর্শনে একটা ধরেছিল, মানে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটার জন্যই হয়েছে।